ক্ষুধার যন্ত্রণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েও হকারি করেছেন দৃষ্টিহীন শাহীন। এ যেন দৃষ্টিহীন যুবকের বিশ্বজয়ের গল্প। নিজে অন্ধ হলেও আলো ছড়িয়েছেন ৩৫০ জনের জীবনে। ১২ বছর বয়সে টাইফয়েড জ্বরে আমি দৃষ্টিহীন হয়ে পড়ি। এরপর ডক্টরের ভুল চিকিৎসায় সম্পূর্ণই আমার দৃষ্টি চলে যায়। সেই সাথে বাংলাদেশ ও ভারতের প্রায় ৪ শতাধিক দৃষ্টিহীন শিক্ষার্থীদের দিয়ে যাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণ। দৃষ্টি প্রতিবন্ধী থাকা সত্ত্বেও তিনি যে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে আরও দৃষ্টি প্রতিবন্ধীদের, এটা একটা বিরল ঘটনা। আমার এই কম্পিউটার প্রশিক্ষণ শুধুমাত্র বাংলাদেশি শিক্ষার্থীরাই নিচ্ছে না, বাংলাদেশের গণ্ডি পের হয়ে ভারতের দৃষ্টিহীনরাও আমার কাছ থেকে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করছে। ঝিনাইদহ মহেশপুরের কৃষক আব্দুল কাদেরের ঘরে সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নেয় শাহীন। চিকিৎসকের ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারান ১২ বছর বয়সে। এরপর শাহীনের জীবনে নেমে আসে কালো অধ্যায়। তবে হার না মানা শাহীন ইচ্ছাশক্তিকে মূলমন্ত্র করে জীবনের সব বাধাকে অতিক্রমের সিদ্ধান্ত নেন। একে একে পার করেন এসএসসি ও এইচএসসি। বিপত্তিবাদে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ হওয়ার পর দরিদ্র পিতার পক্ষে খরচ বহন করার ক্ষমতা না থাকায় পরিবারের সাহায্য ছাড়াই পথ চলা শুরু তার। যেহেতু দৃষ্টিহীন হয়েই গিয়েছি, এটাকে মেনে নিয়েই নিজের জীবনকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করলাম এবং ভবিষ্যতে ভালো কিছু করতেই হবে এই ভেবে মূলত আমি লেখাপড়া চালিয়ে গিয়েছি। নিজের দুবেলা দুমুঠো খাবার আর পড়ার খরচ জোগাতে শাহীন প্রিন্টিং ও মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা শুরু করেন। যে বয়সে তার বন্ধুরা পড়ালেখার পাশাপাশি চাকরির প্রস্তুতি নিতেন, সেই বয়সে তিনি হকারি করতেন রাস্তায়। আর এভাবে শেষ করেন বিশ্ববিদ্যালয় জীবন। একটা পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে আমার আর চলছে না। পরবর্তীতে অনেক চিন্তাভাবনা করে এবং লজ্জার মাথা খেয়ে আমার যেই ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা সূর্য সেন হলের আমি সেখানে আমার ২১০ নম্বর কক্ষে প্রিন্টিং বিজনেস এবং মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস অনলাইনের মাধ্যমে শুরু করি। আমার এতটাই যে করুণ পরিস্থিতি ছিল, যেখানে আমার বন্ধুবান্ধব এবং অন্যান্যরা চাকরির প্রস্তুতি এবং অন্য ভালো পড়াশোনা করার জন্য লাইব্রেরিতে, সে সময় আমি হকারের বেশে। অভাব, অনটন আর প্রতিবন্ধকতায় জর্জরিত শাহীন নিজের বাস্তব জীবন উপলব্ধির মাধ্যমে তার মতো প্রতিবন্ধীদের জন্য কিছু করার লক্ষ্যে করোনাকালীন কম্পিউটার প্রশিক্ষণের ঘোষণা দেন। সাথে সাথেই সেখানে যুক্ত হয়ে যান ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী। এভাবেই একে একে দেশে ছড়িয়ে পড়ে শাহীনের নাম। দেশের গণ্ডি পেরিয়ে সেই নাম ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ ভারতেও। বাংলাদেশ ভারত মিলিয়ে এ পর্যন্ত তিনি ৩৫০-এর অধিক শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন। আমি একটা জিনিস সবসময় চিন্তা করি বা মনে করি, আমার জীবন হয়তো ভালো কিছু হয়নি, কিন্তু অন্য দৃষ্টিহীন যারা আছে তাদের জীবনে ভালো কিছু আসবে। তো এই ভেবেই ২০২০ সালের করোনাকালীন সময়ে আমি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে দৃষ্টিহীনদেরকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার একটি ঘোষণা দেই সোশ্যাল মিডিয়াতে, এবং সেখানে বেশ সাড়া পড়ে। ঢাকা ভার্সিটির এক বড় ভাইয়ের থেকে শুনলাম যে আমাদের শাহীন আলম স্যারের কথা। স্যার যে বিনামূল্যে আমাদেরকে কম্পিউটার প্রশিক্ষণ করায়। তো আমি স্যারের সাথে কথা বলি, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে আমি কম্পিউটার কোনোদিন চালাতে পারবো, কিন্তু শ্রদ্ধেয় শাহীন স্যারের মাধ্যমে আমি আজকে কম্পিউটার চালাতে পারছি। ভারতবর্ষে দিল্লির দেহরাদুনে রয়েছে, কিন্তু সেখান থেকে আমাদের ত্রিপুরাতে শেখার মতো এরকম কোনো মাধ্যম নেই। বাংলাদেশের শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ শাহীন আলম স্যার, উনি যে দক্ষতার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী অংশের মানুষকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করছেন, আমার মনে হয় না এই ধরনের শিক্ষা অন্য কারোর কাছ থেকে এরকম গ্রহণ করা যাবে। সুনাম ও সম্মান দুই থাকলেও নেই কোনো আয়ের নির্দিষ্ট ব্যবস্থা। শাহীনের চাওয়া সরকারি ও বেসরকারি কোনো একটি চাকরি হলে সে অন্তত পক্ষে তার জীবিকা নির্বাহ করে একটু স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। সেই সাথে স্থানীয়দের দাবি সরকারি হস্তক্ষেপে তার নির্দিষ্ট কর্মসংস্থান হোক। বর্তমানে আমার অবস্থা খুবই করুণ। আমি আকাশে ওরা ঘূর্ণির মতন হন্য হয়ে ঘুরছি, কোনো কুল দিশা খুঁজে পাচ্ছি না। সরকারি বা বেসরকারিভাবে যদি কোনো চাকরির ব্যবস্থা করা হয়, অথবা এর যদি একটি ব্যবসাও কোনোভাবে রান করতে পারি, তাহলে আমার জীবন ভালোভাবে কাটবে বলেই আমি মনে করি। প্রতিবন্ধী হিসেবে সরকার যদি তার দিকে লক্ষ্য দিত, তো আমরা তো শান্তি পেতাম। আমরা যে দৃষ্টি থাকার পরেও আমাদের এগুলো চর্চা কিন্তু নাই, কিন্তু সেই চর্চাগুলো সে কিন্তু চালিয়ে যাচ্ছে, তার কিন্তু কোনো রকম থেমে নেই। তা আমি জোর অনুরোধ করব প্রশাসনকে যে এমন একজন ব্যক্তিকে ভালো জায়গায়, সরকারি অথবা বেসরকারি জায়গায় কোনো একটা চাকরি দেওয়ার জন্য।